বসিরহাট লোকসভা কেন্দ্রে চতুর্মুখী লড়াই। তৃণমূল বিজেপির পর এখানে প্রার্থী দিয়েছে আইএসএফ সিপিএমও। আইএসএফ প্রার্থী আখতার রহমান বিশ্বাস তেভাগা অঞ্চলে তিনি এই মুহূর্তে এসছেন দলীয় কর্মীদের সঙ্গে ধামাখালিতে কর্মী সভার পর তেভাগা অঞ্চলে তিনি এসছেন, কারণ শুক্রবার রাতেই তেভাগা উত্তপ্ত হয়ে উঠেছিল। আইএসএফ এবং তৃণমূল কর্মীদের মধ্যে বচসা বাঁধে একটি ভেরিকে ঘেরি দেওয়াকে কেন্দ্র করে, এবং তারপরই সেখানে দলীয় কর্মীদের সঙ্গে এসছেন। এই যে ঘটনাটা ঘটেছিল, ঘটনাটা ঠিক কি ঘটেছিল? ঘটনাটা এখন যে কোনো ইস্যুতেই তৃণমূল সরকার যেভাবে আইএসএফ কর্মীদের ওপর অত্যাচার করছে সেই রীতিগীতি নিয়েই ওনারা প্রত্যেক দিন ইস্যু খুঁজছেন এবং আমাদের আইএসএফ কর্মীদেরকে আঘাত করার চেষ্টা করছেন। ঠিক তেমনই একটাভাবে শুক্রবার রাতে আমাদের আইএসএফ কর্মীদের সঙ্গে একই রকমভাবেই ওনারা অত্যাচার করেছেন এবং কেসটা পাল্টা আমাদের কর্মীদেরকেই দিয়েছেন। তেহাটার আমাদের আইএসএফ কর্মীদেরকে তৃণমূলই মারছেন, তৃণমূলই অত্যাচার করছেন, তৃণমূলই কেস দিচ্ছেন। আইসি বাবু যিনি আছেন তাঁকেও একটা কথা আমি তো সতর্কবার্তা দেবো, ওখানে যাব তো এটাই একটা বলবো যে কেস নেওয়ার আগে ইনকোয়ারি করার জন্য। ইনকোয়ারিটা তৃণমূলের থেকে না, সাধারণ মানুষের থেকে। আইএসএফ বসিরহাট লোকসভা নির্বাচনে প্রার্থী দিয়েছে, সিপিএমও প্রার্থী দিয়েছে, আর সেই জায়গাতে একটা সময় মনে করা হচ্ছিল যে আইএসএফ এবং সিপিএম একটা জোট হবে। এখানে আপনারা কার সুবিধা করে দেবেন? দেখুন, সুবিধা বলতে আইএসএফ একটা দল, সিপিএম একটা দল, বিজেপি তৃণমূল তারাও একটা আলাদা দল। তো আইএসএফের লক্ষ্য যেটা থাকবে, সিপিএম তৃণমূল বিজেপি না, নিজের লক্ষ্যটা নিজের জায়গায় রেখে বিপুল ভোটে জয়ী হওয়ার জন্য বসিরহাট জনগণের হয়ে কথা বলার জন্য আইএসএফ নিজের জায়গা তৈরি করছে। যথেষ্ট আমরা বিশ্বাসী আমরা এখানে বিপুল ভোটে জয়ী করব, এবং আমরা সিপিএম তৃণমূল বিজেপি কাউকে না, আমরা নিজের জায়গাটা নিজে তৈরি করেছি এবং নিজের মতো করেই আমরা লড়ব। ভোট কাটোয়া হিসেবে কটাক্ষ করেন, সেটা তো 4 তারিখে আপনি জানতে পারবেন এবং বাংলাবাসী জানতে পারবেন। 4 তারিখে বসিরহাটবাসী জানতে পারবেন কে ভোট কাটোয়া ছিল আর কে অরিজিনাল বিপুল ভোটে জয়ী হচ্ছেন। বিজেপি ভোট কাটোয়া ছিল, তৃণমূল ছিল, নাকি সিপিএম ছিল না আইএসএফ, সেটা তো 4 তারিখে বোঝা যাবে। বসিরহাটে আইএসএফ এর নির্বাচনী প্রচারের একেবারে সামনের দিকে কি থাকবে, বিষয়গুলো কি থাকবে একবার বলুন স্যার। বসিরহাটে আইএসএফ এর প্রচারের যদি মুখবন্ধ বলি কি কথা বলে আপনার মানুষের কাছে যাবে? আজকে আমার প্রথম প্রচারের দিন, প্রথম প্রচারেই আমি উপস্থিত হয়েছি তেভাগাতে। তো এই তেভাগা আন্দোলনের, আমাদের স্বাধীনতা পূর্বে একটা আন্দোলনের বিশাল একটা অংশ ছিল। স্বাধীনতা হওয়া পর্যন্ত কিন্তু আন্দোলনটা চলেছিল। আমরা নূতন করে এই তেভাগা থেকেই একটা আন্দোলন শুরু করছি এবং অলরেডি আমরা তার প্রোগ্রামও সব কিছু রেডি করেছি। তৃণমূল নামক একটা বিষাক্ত সমাজ বিরোধী দলকে সরানোর জন্য আমরা তেভাগা থেকেই আন্দোলন শুরু করেছি এবং এটা আমাদের জারি থাকবে, এবং এই তেভাগাই আমাদের বসিরহাট লোকসভার রাস্তা দেখাবে। তো বক্তব্য হচ্ছে যে এলাকা জুড়ে এখানে উন্নয়ন হয়েছে, তাহলে সেখানে অন্য যারা বিরোধীরা আসছে তারা চক্রান্ত করতে চাইছে। তৃণমূল উন্নয়ন করেছে এই দাবি করছে। উন্নয়নটা সর্বপ্রথম আমি দেখাবো, আপনার জলটা দেখুন। এখানে কি হয়েছে? এই জলে বালি পাথর ঢুকিয়ে দিয়ে জলটাকে পুরো বন্ধ করা হয়েছে। এই কলটা ছাড়া এই আশেপাশে জল কিনে খেতে হয়, এটাই শুধু ফ্রিতে জল পাওয়া যায়। এই জলটা কিন্তু বন্ধ করেছে, কলটা বন্ধ করেছে। আমি চেপেই দেখাচ্ছি, এটা একটু দেখে নিন। এটা একটা তৃণমূলের উন্নয়ন, এটা একটা বিশ্রাম ঘর। এই অবস্থাটা একটু ক্যামেরা যদি এদিকে দেখান, এটা হচ্ছে তৃণমূলের উন্নয়ন। কি ভাঙাচোরা বিশ্রাম? ভাঙাচোরা, এটা দেখুন না, সাতটা টোটাল ড্যাম। এটা পড়লেই মানে যখন তখন পড়তে পারে। সাইড বিমগুলো তো সব ছেড়ে দিয়েছে, কলমগুলো তো ছেড়ে দিয়েছে, তো যখন তখন পড়তে পারে। এখানে তো তৃণমূলের নেতারা এসে বসেন না, এখানে বসিরহাটবাসীরা বসেন, তেভাগার সাধারণ জনগণ বসেন। বিপদ হলে তো ওনাদের হবেন। ওনারা এসে তো, মুখ্যমন্ত্রী এসে তো এখানে দুটো ডায়লগ দিয়ে চলে যাবেন যে এ অমুক দিয়ে দেবো, তমুক দিয়ে দেবো, এই 1 লাখ দিয়ে দেবো, 50,000 দিয়ে দেবো, তাতে কি হয়ে যায়? একটা ফ্যামিলির একজন চলে গেলে সেটা কি টাকা দিয়ে কেনা যায় বা সেটা ভরানো যায়? কিন্তু তৃণমূলের প্রত্যেকটা জায়গাতে, প্রত্যেকটা ক্ষেত্রেই আপনি যেখানেই দেখবেন, যেমন সাধারণ মানুষের থেকে জল মানে কিনে খাওয়ার জন্য, এই জলকে আইএসএফ করার জন্য কি নলকূপ বন্ধ করে দেওয়া হয়েছে? একদমই তাই, একদমই তাই। আপনি তো বুঝতেই পাচ্ছেন। আর যদি আইএসএফ না করার জন্য জলটা বন্ধ করে দেওয়া হয়, তাহলে সাধারণ মানুষকে জল না খেতে দেওয়ার জন্য বন্ধ করা হয়েছে। সাধারণ মানুষটা কে? তারা তো ভারতবাসী, তারা তো রাজ্যবাসী, বসিরহাটবাসী। কেন জলটা বন্ধ করা হবে? এখানে যারা আইএসএফ কর্মীও রয়েছেন তারা বারবার অভিযোগ করেছেন যে এখানকার মানুষজন ভোট দিতে পারেন না। লোকসভা ভোট আসছে, কীভাবে মোকাবিলা করবেন? আইএসএফের সে শক্তি আছে?
দেখুন, আইএসএফের শক্তি বিগত দিনের থেকে আজকে অনেক গুণ বেশি, কারণ বাংলার মানুষ আমাদের সঙ্গে আছে, বসিরহাটের প্রত্যেকটা মানুষ আমাদের সঙ্গে আছে। হয়তো অনেক মানুষ সামনে আসতে পারছেন না, কিন্তু যদি ভোট বাক্সে দেখা যায় 4 তারিখে, সেটা আমরা প্রমাণ করে দেখিয়ে দেবো কত মানুষ আমাদের আইএসএফের পিছনে আসেন এবং আমরা বুথগুলোকে কিভাবে রক্ষা করব। ইলেকশন নির্বাচন কমিশনার যেভাবে গাইডলাইন্স দিয়েছেন আমরা সেটা মেনে চলার চেষ্টা করব এবং উনি ওনার কথাটা যদি রাখতে পারেন তাহলে আমরা বসিরহাটে বিপুল ভোটে জয়যুক্ত হব। প্রয়োজনে কি পাল্টা প্রতিরোধের পথে হাঁটবে? দেখুন, আমরা তো গণতান্ত্রিক অধিকারটা তৃণমূল তথা বিজেপিকে আমরা ছিনাতে দেব না। আমরা আইএসএফ এসেছি গণতান্ত্রিক অধিকারটা গণতন্ত্রের কাছে থাকার জন্য, কাছে রাখার জন্য। যদি গণতান্ত্রিক অধিকারটা জনগণের কাছে রাখা বা থাকার জন্য আমাদের যদি যা করতে হয়, আমরা আইনের মাধ্যমে সমস্ত পথই অবলম্বন করব। আক্রমণের মুখে পড়লে কর্মীরা কি করবেন, কি বার্তা দেবেন? আক্রমণের মুখে পড়লেই এখন নির্বাচন ইলেকশনের আন্ডারে আসেন। আমরা তো মেল, এছাড়া আইটি সেল, আমাদের সব কিছুই রেডি আছে। আমরা আমাদের মতো প্রস্তুত আছি এবং আমরা আমাদের কর্মীদেরকে বলবো ওনারা যেই হোক না কেন, ওনারা অত্যাচারিতদের থেকে একটু দূরে থাকার জন্য। একটা কথা বলুন, যে সংখ্যালঘু যে ভোটের কথা বা সংখ্যালঘু ভোটের ফ্যাক্টরের কথা, ভোট এলেই বারবার এই প্রসঙ্গটা উঠে আসে। সংখ্যালঘুরা কি শুধু ভোটের দাস? দেখুন, সংখ্যালঘু এবং হিন্দুত্ব যেটা বাদী চলছে বর্তমান রাজনীতিতে বাংলায়, সেখানে আমাদের বসিরহাট কেন্দ্রে আমরা কিন্তু এই সংখ্যালঘু হিন্দুদের যে তাসটা তৃণমূল বিজেপি খেলছে, আমরা কিন্তু সব কিছুর বাইরে গিয়ে আমরা যেটা করতে চাইছি, এক কথায় আমরা জনগণের স্বার্থে জনগণের কথা বলার জন্য আমরা আইএসএফ রাজ্যে এসেছি এবং আমরা লোকসভা কেন্দ্রে বসিরহাটে আমাদের দল ক্যান্ডিডেট করেছেন আমাকে, এবং আমি জনগণের হয়ে কথা বলতে যাব। সেখানে কোনো হিন্দু মুসলমানের ব্যাপার নেই। যে তাসটা খেলছে সেটা এই লোকসভার পরে বন্ধ হবে। প্রতিপক্ষ তৃণমূলকে কি বলবেন? হাজী নুরুল ইসলামকে একটাই বার্তা থাকবে, সততা ভার্সেস দুর্নীতি। তো সততার সঙ্গে হাত মিলিয়ে রাজনীতি করুন। আর হাই সাহেবকে এছাড়া আর তো কিছু বলার নেই, আমার বাড়ির পাশেরই লোক উনি। ওনাকে আর একটাই বার্তা, দুর্নীতি তো আমরা অনেক দেখেছি বসিরহাট তথা আমাদের বারাসাতেও দেখেছি। তো সেই জায়গা থেকে আমি হাজী সাহেবকে বলবো একটাই কথা, আপনি স্বচ্ছতার রাজনীতি করুন। আপনার সঙ্গে সর্বদাই আমি সর্ব জায়গাতেই হেল্প করব। এই স্বচ্ছতার রাজনীতি যদি বসিরহাট কেন্দ্রে থাকে তাহলে আগামী দিনে এবং আজকের পর থেকে আশা করা যায় কোনো কেস কামারি মারপিট কিছুই হবে না। জনগণের অধিকার জনগণকে বুথে গিয়ে দিতে দিন। বিজেপি প্রার্থী দেখা পারত? কিছু বলার নেই। সিপিএম প্রার্থী নিরাপদ সর্দার? কিছু বলার নেই, কারণ সবই দেখেছি। নিরাপদ সর্দার যথেষ্ট, উনি রাজনীতিবিদ, ওনার পক্ষে একটাই বার্তা থাকবে, আপনি এগিয়ে চলুন। আপনাকে মানে হাসছিও না আপনার হয়ে, বা আপনাকে কিছু বলছিও না। আশা রাখবো আপনি 1 তারিখের আগে কিছু একটা ডিসিশন নেবেন। আপনি যখন প্রার্থী হয়েছেন মনোনয়ন জমা দিন এবং আপনার কর্মীদের বলুন তৃণমূলকে হারানোর জন্য যেটা করা উচিত আপনি সেটা করার জন্য একটু এগিয়ে আসলে আমাদেরও সুবিধা হবে। মানে আপনি আশা রাখছেন নিরাপদ সর্দার মনোনয়ন প্রত্যাহার করবেন? না না, সেটা আমি বলছি না, উনি জমা দিন, কিন্তু ওনার কর্মীদের বলুক বুথে গিয়ে তৃণমূলকে হারানোর জন্য আর কি যেটা করা যায়। এক কথায় মনোনয়ন তুলে নিলেই যে তৃণমূল হারবে তা তো না। শাহজাহান গ্রেফতার হয়েছেন, তার অনুগামীরা এখন এলাকায় রয়েছেন, সে তাদের প্রতি শেখ শাহজাহান যখন চলে গেছে অনুগামীরাও একে একে যাবে। শুধুমাত্র শেখ শাহজাহান সহ আরও তো কিছুজন গেছেন। এর পরে পরে সব লিস্ট অলরেডি তৈরি হয়েছে, আমরাও লিস্ট জমা করছি, একে একে সবাই যাবেন। লড়াই দেওয়ার ব্যাপারে কতখানি আত্মবিশ্বাস? একদম 100%, সন্দেহ কোথাও নেই। লড়াই তো হবেই এবং এই লড়াইয়ে আমরা অনেক এগিয়ে থাকবো, যেটা তৃণমূল বিজেপি কখনো বুঝতে পারবে না আমরা এতটা এগিয়ে, কিন্তু 4 তারিখে নিশ্চয়ই বুঝিয়ে দেব। বসিরহাটের মাটিতে আইএসএফের কতখানি শক্ত ঘাঁটি রয়েছে তা বোঝাবে এই লোকসভা নির্বাচন, তেমনটাই হুঁশিয়ারি দিয়ে রাখছেন বসিরহাটের লোকসভা আইএসএফের লোকসভা প্রার্থী আখতার রহমান বিশ্বাস। ক্যামেরায় অমিতের সঙ্গে সৌরভ দত্ত, TV9 বাংলা, তেভাগা।